ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব বহু চর্চিত এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ শিক্ষার্থীরা এই রেজিস্ট্রেশন করতে গিয়ে সমস্যায় পড়ছেন এবং তার নাম হচ্ছে WB গ্রাম পঞ্চায়েত। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে যে রেজিস্ট্রেশনের সার্ভার অধিকাংশ সময় ডাউন থাকছে, কারণ পশ্চিমবঙ্গে অধিকাংশ মানুষই কিন্তু এর ফর্ম ফিল আপ করছেন। তাই আজকে আমরা আলোচনা করবো এই ফর্ম ফিল আপ কিভাবে করবেন, অর্থাৎ রেজিস্ট্রেশন কিভাবে করবেন, তার যাবতীয় প্রসেস। নাম্বার ওয়ান, প্রত্যেকে যে যার মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপে থেকে কি করবেন, গুগল ক্রোম ওপেন করবেন এবং সেখানে কি লিখবেন না WB গ্রাম পঞ্চায়েত। এই দেখুন WB গ্রাম পঞ্চায়েত আমাদের লেখা ছিল বলে চলে এসছে, আমরা ক্লিক করলাম WB গ্রাম পঞ্চায়েতের উপরে। এবারে এইখানে কিন্তু দেখুন ক্লিক করার পরে দুটো অপশন আসছে, একটা ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এটসেট্রা, একটা পঞ্চায়েত রিক্রুটমেন্ট, মানে যেটা পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এইখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন হবে। এই সেকেন্ড অপশনে পঞ্চায়েত রিক্রুটমেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন কি আসবে, কিছুটা সময় নেবে, আসার পরে অর্থাৎ ঘুরবে চাকা ঘুরতেই থাকবে। দেখুন আমাদের চাকা ঘুরছে, হাই ইন্টারনেট স্পিড আছে কিন্তু চাকা ঘুরছে। কিন্তু কিছুক্ষণ পরে ওয়েট করবেন, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবেন না, ওয়েট করবেন। কিছুক্ষণ পরে দেখবেন এরকম সাদা দেখাবে, তারপরে এইরকম চলে আসবে একটি সাইট। ঠিক আছে, দেখুন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, হোম ক্যান্ডিডেট গাইডেন্স এটসেট্রা। এখানে এই যে রেজিস্টার নাও, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাকে এইটা শো করছে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এবং সেখানে কি বলছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, ইওর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের পরে এগুলো কোনোভাবেই চেঞ্জ হবে না। সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার এন্ড কারেক্ট ইনফরমেশন। ওকে, এইরকম আসার পরে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন ক্লোজ হয়ে গেল। ক্লোজ ক্লিক করলেন, এইবারে এখানে আপনি রেজিস্ট্রেশন করুন। আপনার কি দেবেন, মোবাইল নাম্বার, মেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড একটা জেনারেট করবেন। ঠিক আছে, এবং কনফার্ম পাসওয়ার্ড। তারপরে এইখানে আপনি আপনার যে দিয়েছে, এই যে ক্যাপচা, এই ক্যাপচা যা দিয়েছে সেটাই এখানে লিখবেন। লেখার পরে কি না সেন্ড ওটিপি, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে যাবে এবং মেল আইডিতে যাবে, দুটো ক্ষেত্রে ওটিপি যাওয়ার পরে এইবারে যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, তখন এইবারে আপনারা কি করবেন না ওই যে আইডি আর পাসওয়ার্ড জেনারেট হবে, সেই আইডি পাসওয়ার্ড আপনার মোবাইল নাম্বারে এবং মেলে যাবে। সেখানে এবার সেটা নিয়ে আপনি ক্যান্ডিডেট লগইন অপশনে ক্লিক করবেন। এই ক্যান্ডিডেট লগইন অপশনে ক্লিক করলে এইবারে আপনার ওই আইডি পাসওয়ার্ড দেবেন, তারপরে ফর্মটি যা যা ডিটেলস চাইবে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। ওকে, এবং প্রত্যেকে লিখে রাখবেন আইডি পাসওয়ার্ড, মাথায় রাখবেন, এবং রেজিস্ট্রেশনে যে ফিল আপটা করবেন তার প্রিন্ট আউট নিয়ে রাখবেন। প্রত্যেকের জন্য বলছি, তাই দেরি করবেন না, শুরু করে দিন। সার্ভার ডাউন ঠিকই, কিন্তু সময় দিলে আসছে। এই দেখুন যেটা বলেছিলাম, ক্যান্ডিডেট লগইনে মোবাইল নাম্বার চাইছে আর পাসওয়ার্ড চাইছে, আইডি নয়, মোবাইল নাম্বার এন্ড পাসওয়ার্ড। তাই দেবেন, ক্যাপচা দেবেন, আবার লগইন করুন। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। যদি সমস্যা হয় প্রত্যেকে জানাবেন, এরপর আরো বিস্তারিত তথ্য আমরা অবশ্যই আলোচনা করব। ধন্যবাদ।